সকলকে স্বাগত জানাই মিশন মাধ্যমিক 2027-এর আরও একটা নতুন ভিডিওতে। আজ কিন্তু কোনো চ্যাপ্টার নয়, আজকে আমরা র্যাপিড রিভিশন করতে চলেছি, অর্থাৎ মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো, যেগুলো আমাদের নিউ কোশ্চেন প্যাটার্নের অন্তর্ভুক্ত। অর্থাৎ যে শেষ পরীক্ষার আগের যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো রয়েছে তোমাদের, সেগুলো নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমাদের প্রথম কোশ্চেন কি না, দীর্ঘ সুপ্ত অবস্থা আছে এমন বীজযুক্ত উদ্ভিদের কম সময়ে বংশবিস্তার করতে তুমি কোন পদ্ধতি নেবে? এটা কি হবে? মাইক্রো প্রপাগেশন বা অণু বিস্তারণ। অণু বিস্তারণ কি না, অণু বিস্তারণ কি, এখান থেকে তোমরা বিশ্লেষণটা ডিটেলসে পড়তে পারবে। অণু বিশ্লেষণ কি, একটা কৃত্রিম অঙ্গজনন, যেখানে কি হতে থাকে না, কোনো কালচার মিডিয়ামে বা কৃত্রিম উপায়ে রেখে কোনো সলিউশনে রেখে কিন্তু কোনো জীবের বংশবিস্তার করানো যায়। এরপর কি, যেটি অপুংজনিক বা পার্থেনোজেনেসিস প্রক্রিয়া উৎপন্ন করে, সেটি হলো পুরুষ মৌমাছি বা ড্রোন। পুরুষ মৌমাছি কি, তারা কিন্তু কোনো নিষেক ছাড়াই ডিম্বাণু থেকে সরাসরি অপত্য প্রক্রিয়াকে অপত্য জীবকে সৃষ্টি করে। এটাকে কি বলে? পার্থেনোজেনেসিস বা অপুংজেনি। সবাই মনে রাখবে আশা করছি। এখানে কিন্তু বিশ্লেষণগুলো ভালো করে দেখবে, কারণ এগুলোর মধ্যেই কিন্তু রয়েছে যে ডিটেলস, যে সংজ্ঞা বা বড় কোশ্চেনের উত্তর, সেগুলি। ঠিক আছে। ফার্নের জনুক্রম, এই ছবিটি কিন্তু ইম্পর্টেন্ট। ফার্নের জনুক্রমে রেণুর অন্তর্গত নয় কোনটি? না প্রোথ্যালাস। যেটি কিন্তু 2n এর অন্তর্ভুক্ত, বাকি সব কিন্তু সোরাস, রেণুস্থলী বা রেণুমাতৃকোষ। ফার্নের প্রোথ্যালাস হলো কিন্তু লিঙ্গত দশা, সোরাস রেণুস্থলী এবং রেণুমাতৃকোষ হলো রেণুধর জনুর অংশ। ঠিক আছে। এবং কিন্তু জনন ও ওজনের মধ্যে নিচের পার্থক্যগুলি বেছে নাও। পার্থক্য কিছুই নেই, এখানে ছিল শুধু এই বিশ্লেষণটা দেখে রাখবে যে অযৌন জননে একক জনেত্রী জীবের প্রয়োজন। অযৌন জনন কিন্তু একটা থেকে হয়, অর্থাৎ যারা নিজের শরীরের মধ্যে থেকে, অর্থাৎ তোমরা যারা পড়েছো স্পাইরোগাইরা বা অ্যামিবা, তাদের কিন্তু এসেক্সুয়াল রিপ্রোডাকশন যেটাকে বলছে সেটা। আর যৌন জনন কি না, দুটো বিপরীত একই প্রজাতি কিন্তু বিপরীত বৈশিষ্ট্যযুক্ত প্রাণীর প্রয়োজন হয়। এরপর প্রশ্ন, খর্বধাবকের সাহায্যে অঙ্গজ বংশবিস্তার করে যে উদ্ভিদ, সেটি হলো কি? কচুরিপানা। কচুরিপানা কি? খর্বধাবক, অর্থাৎ যে পর্বমধ্যের মতো যে অংশটা, অর্থাৎ যে ফাঁপা অংশটা, সেই অংশটা থেকে যে বংশবিস্তার সেটি করে। এছাড়াও টোপাপানা, খর্বধাবক বা অফসেটের সাহায্যে কিন্তু এই খর্বধাবকের অন্য নাম কিন্তু অফসেট বা ইংরেজি নাম অফসেট বলা হয়ে থাকে। আর যৌন জনন সম্বন্ধে কি বিশ্লেষণ? না, যৌন জনন কিন্তু হলো পুং গ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন। এটি কিন্তু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়, পরবর্তীতে কিন্তু ডিপ্লয়েড প্রকৃতির এটা হয়ে যায়। ঠিক আছে। এরপর পত্রজ মুকুল বা পাতার মাধ্যমে প্রাকৃতিক অংশ বিস্তার সবাই জেনে আসছো। পাথরকুচি পাতা, পাথরকুচি গাছের পাতা তোমরা দেখেছো, যেটি কিন্তু শিকড়ের মধ্যে একটা অংশ দেখা যায়, এবং সেখান থেকে কিন্তু কি হয় না, কিনারা বা পত্রজ মুকুল উৎপন্ন হয়। যে পাতার কিনারায় বা পাতার গোড়ায় কিন্তু একটা শিকড় মতো অংশ, শিকড় লাইক স্ট্রাকচার কিন্তু থাকে, রুট লাইক স্ট্রাকচার। ট্রু রুট লাইক নয়, এটা রুট লাইক থাকে। ঠিক আছে। এবার পরের প্রশ্ন, ক্রোকোদ্গম বা বার্ডিং, এটা কিন্তু কোথার মধ্যে হয়? না হাইড্রা। আর স্পাইরোগাইরার কি হয়? স্পাইরোগাইরার হয় খণ্ডীভবন, প্ল্যানেরিয়ার হয় পুনরুৎপাদন, আর প্লাজমোডিয়ামের কি হয়? না, প্লাজমোডিয়ামের কিন্তু এসেক্সুয়াল হয় ডাইরেক্ট, অর্থাৎ ফারোইং, বা যেটা আমরা মাইটোসিসের ক্লিভেজ পড়ি সেই টাইপস। ঠিক আছে। এবার হাইড্রা এবং ইস্টের শরীরের বাইরে কোরক বা বাট তৈরি করে বংশবিস্তার করে। ঠিক আছে। কোরক বা বাট সবাই মনে রাখবে, এই ছবিটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা দেখে নেবে। কোরকোদ্গমের মাধ্যমে এটা কিন্তু দেখে এলে হাইড্রা। অর্ধবায়বীয় কাণ্ডে, অর্ধবায়বীয় কার? না কচুরিপানা, যেটা কিন্তু আমরা পড়ে এলাম। আর যে আলু, আদা, পেঁয়াজ, এগুলো কিন্তু ভূনির্মস্ত, অর্থাৎ যেগুলি আলু, আদা, এগুলি কিন্তু কাণ্ড, এরা কিন্তু ধাবক নয়। আর পেঁয়াজ কিন্তু শিকড়। তোমরা দেখবে আলু কিন্তু কাণ্ড, আদাও কাণ্ড। ঠিক আছে। সঠিক জোটটি খণ্ডীভবন, স্পাইরোগ্যারানম, শ্যাওলা, সূত্রাকার, এটা বললাম আমরা এখনই। কোন কত ঠিক। আচ্ছা, এটা একটু ডিস্টার্ব হয়েছে কিছু। আচ্ছা, ইম্পর্টেন্ট না। অনুবীজস্তবকের ক্ষেত্রে সঠিক ক্রমজোটটি কোনটি? না রেণুমাতৃকোষ, রেণু, প্রোথেলাস। এগুলি কিন্তু পরপর দেখে রাখতে হবে। এখানে সঠিক উত্তর হচ্ছে, এখানে অপশান থাকবে, এটি কিন্তু হবে সঠিক অপশান। এবং বিশ্লেষণ কি? না রেণু মাতৃকোষ থেকে কিন্তু মিওসিসের বিভাজন রেণু তৈরি করে, যা অঙ্কুরিত হয়ে প্রোথ্যালাস গঠন করে। ঠিক আছে। অর্থাৎ প্রোথ্যালাস কীভাবে গঠন করে, এখান থেকে তোমরা কিন্তু দেখতে পেয়ে গেলে। এবার কি, যে জোড়াটি সঠিক নয় তার নির্বাচন করো। কোনটি? না সবগুলো কিন্তু দেখা রয়েছে। এখানে প্লাজমোডিয়াম কি সেটা জানার জন্য বলা হয়েছে এই কোশ্চেনটা, বিশ্লেষণটা দেখে রাখবে। প্লাজমোডিয়াম কিন্তু বহু বিভাজন পদ্ধতিতে জনন করে, অর্থাৎ পুনরুৎপাদন করে না। পুনরুৎপাদন কে করে? তাহলে প্ল্যানেরিয়া। এরপর কি, হাইড্রা কিন্তু প্রথম পড়ে এলে। অযৌন জনন কোনটি? অ্যামিবা। ঠিক আছে। এবার কি বলেছে, যে গাছের শিয়ন যার সাথে জোড়া লাগানো হয়, সেটাকে কি বলে? স্টক।
ঠিক আছে? তাহলে সি1 এবং স্টপ জোড়া লাগানোটি কি বলে? গ্রাফটিং। গ্রাফটিং কি তাহলে? যে গ্রাফটিংয়ে যে গাছটির ওপর ডাল জোড়া হয় তাকে স্টক, আর যে উন্নত ডালটি জোড়া হয় তাকে সি1 বলে। ঠিক আছে? আলুর কোন অংশের অঙ্গজ জননের অংশ নেই? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। স্ফীতখণ্ড, এটা সবাই মনে রাখবে, কারণ আলু হলো কিন্তু একটা রূপান্তরিত মূল ভূগর্ভস্থ অংশ, মানে এর আলু কিন্তু কাণ্ড। ঠিক আছে? ভূনির্মস্থ কাণ্ড, যে স্ফীতখণ্ড বা চোখ বা পরমুকুল থেকে নতুন গাছ জন্মায়। পাথরকুচি গাছের কিনারায় অপত্য উদ্ভিদ জন্মানো কি ধরনের? না প্রাকৃতিক অঙ্গজ জনন। যে পক্ষে রানী মৌমাছি, এটা কিন্তু অপুংজনীয় পার্থেনোজেনেসিস দেখে এলাম, এটাও দেখে এসেছি। এই কোশ্চেনটা তোমরা দেখে নেবে। দুটি উদ্ভিদ গোষ্ঠীর নাম লেখো যাদের দেহে সুস্পষ্ট জনুক্রম দেখা যায়। কি হবে? না মস এবং ফার্ন। ঠিক আছে? আর এইটার ইংলিশে কিন্তু আসতে পারে অল্টারনেশন অফ জেনারেশন। ঠিক আছে? কুনিরা গঠনের মাধ্যমে সম্পন্ন করে এমন ছত্রাকের নাম? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআই কোশ্চেন, ভিভিআই। এই কোশ্চেনটা পেনিসিলিয়াম। ঠিক আছে? কোনিডিয়াম কি? না একটি বিশেষ ধরনের অযৌন রেণু। ঠিক আছে? পেনিসিলিয়াম নামের একটি ছত্রাকের যে হাইফির, সেটি কিন্তু এই কোনিডিয়া গঠনের মাধ্যমে জনন সম্পন্ন করে। কোনিডিয়া গঠনের জননের সম্বন্ধ করে আমার একটি ছত্রাকের নাম, কোশ্চেনটা রিপিট হয়েছে। আচ্ছা, যৌন জননের এককের নাম? এটা কিন্তু ভিভিআই কোশ্চেন, ভিভিআই। যৌন জননের এককের নাম কি? গ্যামেট। ব্যাখ্যা কি? না যৌন জনন প্রক্রিয়ায় দুটি ধর্মের জনন কোষে মিলন ঘটে, এগুলি কিন্তু গ্যামেট, পুংগ্যামেট, স্ত্রীগ্যামেট। এভাবে কিন্তু যৌন জনন সম্পন্ন হয়। এবার রয়েছে কোন প্রকার জননে অপত্যের দেহের নতুন বৈশিষ্ট্য প্রকাশের সম্ভাবনা থাকে? না যৌন জনন। সেক্সুয়াল রিপ্রোডাকশনে কিন্তু যে অপত্যের দেহের নতুন বৈশিষ্ট্য অর্থাৎ ক্রসিং ওভারের মাধ্যমে কিন্তু হয়ে থাকে। এই ভেরিয়েশন কি? এটা কিন্তু ক্রসিং ওভার এবং ভেরিয়েশন কি জানতে পারা যাবে। পিতা যখন যৌন জনন হয় তখন কিন্তু পিতা এবং মাতার উভয়ের যে ক্রোমোজোম, সেগুলির মধ্যে কিন্তু জিনের আদান প্রদান হয়, অর্থাৎ ক্রসিং ওভার হয়। এটাতে কখন হয়? না মিওসিস 1-এ। ঠিক আছে? এর ফলে যে বৈশিষ্ট্যের বা ভেদের সৃষ্টি হয় সেটি হচ্ছে কিন্তু ভেরিয়েশন বা ভেদ। ফার্নের এর জনুক্রমে রেণুত দশার প্রথম কোষ কি? না জাইগোট বা নিষিক্ত ডিম্বাণু। ঠিক আছে? এরপর রয়েছে মূলাঙ্গ মুকুল বা মূলের মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে এমন উদ্ভিদ উদাহরণ দাও। রাঙা আলু বা মিষ্টি আলু বা পটল। দেখে রাখবে। রেণুর মাধ্যমে অযৌন জনন সম্পন্ন করে এমন জীবের উদাহরণ দাও। মিউকর বা রাইজোপাস। একটি প্রাণী উদ্ভিদের নাম লেখো যেখানে অপুংজনী। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মৌমাছি এবং স্পাইরোগাইরা বা পদ্ম। নিষেক ছাড়াই ডিম্বাণু থেকে সরাসরি কিন্তু এটি উৎপন্ন করে। একটি বহিনী নিষেককারী ও মেরুদণ্ড প্রাণীর নাম। ঠিক আছে? বা যেটি কিন্তু বাইরে, মানে কিন্তু দেহের বাইরে নিষেক করে। ঠিক আছে? এখানে ব্যাখ্যা, যখন পুরুষ ও স্ত্রী গ্যামেটের মিলন স্ত্রী দেহের বাইরে ঘটে তখন তাকে বহির্নিষেক বলে। ব্যাঙ কিন্তু জলের মধ্যে ডিম্বাণু শুকানো ত্যাগ করে, সেখানে কিন্তু কী হয়? ব্যাঙাচি অর্থাৎ এমব্রয় ফর্ম করে। একটি অন্তঃনিষেককারী মেরুদণ্ডী প্রাণীর নাম? মানুষ। সবাই জানো, দেহের অভ্যন্তরে ও পুংগ্যামেটের মিলন ঘটে তাই কিন্তু অন্তঃনিষেক বলে। নিষেক কাকে বলছে? না পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলনকে কিন্তু বলছে ফার্টিলাইজেশন বা নিষেক। এটা কি হয়? না হ্যাপ্লয়েড থেকে ডিপ্লয়েড অর্থাৎ জাইগোট ফর্ম হয়। ঠিক আছে? দ্বিবিভাজন কার মধ্যে দেখা যায়? এবং এই দ্বিবিভাজন ও বহুবিভাজন কার মধ্যে দেখা যায়? প্লাজমোডিয়াম। দ্বিবিভাজন কার মধ্যে দেখা যায়? না স্পাইরোগাইরা, প্লাজমোডিয়াম মধ্যে কিন্তু দ্বিবিভাজন বহুবিভাজন। ঠিক আছে? প্লাজমোডিয়ামদের জীবনচক্রের বিভিন্ন দশায় দ্বিবিভাজন ও বহুজীবন উভয়ই কিন্তু করতে পারে। আর অ্যামিবা কিন্তু প্রতিকূল পরিবেশে বহুবিভাজন দেখা যায়। ঠিক আছে? কোনিডিয়াম, এটা কিন্তু পড়লে কোন ধরনের স্টক, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কোন ধরনের কলমে স্টক গ্রেশন উভয় থাকে? না জোর কলমে। আর শাখা কলমে কি থাকে? না সেটা কিন্তু শুধুমাত্র একটা রুট কেটে সেখান থেকে নতুন উদ্ভিদ জন্মায়। সিওন এবং স্টক কাকে বলে? এর দুটো কিন্তু খুব ইয়ে হতে পারে, তোমাদের কি বলে যে কনফিউজ হতে পারে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমরা দেখো, ধরো একটা মূল গাছ। ঠিক আছে? মূল সহ যে গাছের অপর একটি গাছের ডাল জোড়া হয় তাকে স্টক এবং অন্য জায়গায় ডালে জোড়া লাগানো হয়। অর্থাৎ ধরো একটা গাছ, এই গাছে ধরো আমি একটা ডাল জোড়া লাগালাম। ঠিক আছে? এবার যেটা আমি জোড়া লাগালাম এটা হবে সবচেয়ে উন্নত। এটা কি কি বলা হচ্ছে? সিয়ন। আর এই যেটাতে জোড়া লাগানো হলো সেটা হচ্ছে কিন্তু স্টক। ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। চলরেণু বা চুস্পরের সাহায্যে বংশবিস্তার করে এমন একটি জীবের নাম কি? ক্লামাইডোমোনাস। সংযুক্তি বা কনজুগেশনের মাধ্যমে প্রজনন করে বা জন্ম সম্পন্ন হয় প্যারামোসিয়াম। এটা ইম্পর্টেন্ট না। চলরেণু সাহায্যে কি করে? ক্লামাইডোমোনাস। এগুলো কিন্তু এভাবে কোশ্চেন আসতে পারে। ঠিক আছে?
এবার এগুলি দেখে নাও বিসদৃশ নাকি বহু বিভাজন, পুনরুৎপাদন আর বিভাজন এগুলি কিন্তু সবই একটা কি বংশবিস্তারের পদ্ধতি। আর উলম্ব কি উলম্ব, আচ্ছা যাই হোক, এটা কিন্তু সবাই সবাই জানো, মানে নয়। পরাগরেণু, শুক্রাণু, ডিম্বাণু, জাইগোস্পোর এগুলো সব পরাগরেণু, শুক্রাণু, ডিম্বাণু এগুলো কিন্তু সবই কি না হ্যাপ্লয়েড। আর যে জাইগোস্পোর সেটা হচ্ছে ডিপ্লয়েড, অর্থাৎ 2n বা এগুলো সব n। জোর কলম, দাবা কলম, থাকা কলম, গুটি কলম। গুটি কলম কি, যেগুলি কিন্তু জোর কলম, দাবা কলম, থাকা কলম সব কিন্তু একটি জটিল বা বৈজ্ঞানিক যে বোটানি বা উদ্ভিদবিদ্যা তার অংশ, আর গুটি কলম কিন্তু নয়। দাবা কলম কি, যেই তিনি একটি মাত্র উদ্ভিদের অংশ ব্যবহার করা হয়, কিন্তু জোর কলমে দুটি আলাদা আলাদা স্টকসাইন ব্যবহৃত হয়, ঠিক আছে। গ্রাফটিং, কাটিং, অনুবিস্তারণ, পুনরুৎপাদন। পুনরুৎপাদন সবাই বুঝতে পারছো, কারণ গ্রাফটিং, কাটিং, অনুবিস্তারণ এগুলো সব কিন্তু প্ল্যান্টের ক্ষেত্রে, আর পুনরুৎপাদন কিন্তু অ্যানিমেলের ক্ষেত্রে। অ্যানিমেল বলতে কোন, স্পাইরোগাইরা, ঠিক আছে। এবার যে বৃদ্ধি ও বিকাশ সেখান থেকে মানব পরিস্ফুরণের যে দশায় স্বাভাবিকভাবে স্মৃতিশক্তি, শ্রবণশক্তি দুর্বল হয়ে যায়, কি বার্ধক্য। বার্ধক্য কত বছর থেকে কত বছর বয়স, না বার্ধক্য হচ্ছে তোমরা বলবে 60+ বার্ধক্য, ঠিক আছে। এরপর জননাঙ্গ কখন হয়, বয়স সন্ধিকাল, অর্থাৎ যেটা তোমাদের এখন চলছে জেনজি, বা তোমরা বলবে 13 থেকে 13 to 19, এটা কিন্তু বয়স সন্ধিকাল। মানবজাতির বিকাশ কখন হয়, বয়স সন্ধিকালে, ঠিক আছে। আর এই বয়স সন্ধিকালে কি হয়, যে শুক্রাশয় ডিম্বাশয় সম্পূর্ণ, আচ্ছা সরি, তাহলে কি হয় না, যে মানুষের প্রজননের জন্য যে অংশগুলি সেগুলো কিন্তু ক্ষমতা লাভ করে। এরপর কি আসছে, মানব বিকাশের তরুণ দশায় যৌন হরমোন এবং গৌণ হরমোন লক্ষণ হয়। এটা কি না বয়স সন্ধিকাল, ঠিক আছে। বয়স সন্ধিকালের কোন বয়সকে, আচ্ছা এটা এটা হবে যে ঝুঁকিপূর্ণ কাকে বলা হয়, মানে ঝুঁকিপূর্ণ কোন সময়টাকে, বয়স সন্ধিকালে, ঠিক আছে। কারণ তাদের মধ্যে বা ঝড় ঝঞ্ঝার কাল বলা হতে পারে, সবই কিন্তু বয়স সন্ধিকাল, কারণ তাদের মধ্যে কিন্তু বিভিন্ন শারীরিক পরিবর্তনের সাথে সাথে ঝুঁকিপূর্ণ আচরণ করারও যে হ্যাবিট সেটা আসে, ঠিক আছে। মানব বিকাশের যে পর্যায়ে বিভিন্ন ধরনের প্রাক্ষবিক বিকাশ ঘটে সেটি কি না বয়স সন্ধিকাল বা যৌবনকাল, ঠিক আছে। এটা কিন্তু অপশন অনুযায়ী তোমরা করবে। মানব বিকাশে যে যথায় ঋণাত্মক বৃদ্ধি ঘটে, তোমরা বুঝতে পারছো বার্ধক্য, নাকি কী ধরনের অ্যানাবলিজম, উপস্থিত অপেক্ষা ক্যাটাবলিজম বেশি হয়, মানে যে দেহের যে শুষ্ক ওজন সেটা কিন্তু কমতে থাকে। আচ্ছা, মানুষের দৈহিক বৃদ্ধির হার মধ্যম বা ন্যূনতম হয় কখন, না যখন পরিণত দশার প্রায় লাস্ট স্টেজ, তার থেকে বার্ধক্য দশা, মানে পূর্ণাঙ্গ বৃদ্ধি যখন পেয়ে যায়, মানে তোমরা ধরে রাখতে পারো 40+ থেকে, ঠিক আছে। এবার মানব ভ্রূণের ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, জাইগোট, মরুলা, প্লাস্টুলা, গ্রাস্টুলা, এটা কিন্তু মুখস্থ করে নাও, সারা জীবন কিন্তু কাজে লেগে যাবে, ভিভিআই এই পার্টটা, ঠিক আছে। ব্যাখ্যা কি না, নিষিক্ত ডিম্বাণু বা জাইগোট প্রথমে কি করে যে মিওসিস হয়, সেখানে কিন্তু ক্লিভেজ বা মাধ্যমে নিরেট কোষপিণ্ড বা মোরলা গঠন করে, তার থেকে কিন্তু সেটা ক্রমশ কমপ্লেক্স হয়ে প্লাস্টুলা এবং শেষে 3টি স্তর বিশিষ্ট গ্রাস্টুলাতে 3টি স্তর বা 3টি লেয়ার বা ট্রাই লেয়ার বলা যেতে পারে, বা মেমব্রেন, এদের গ্রাস্টুলা পরিণত করে। কোন গ্রন্থিকে বলা হয় যে বার্ধক্যের জৈবিক ঘড়ি, এটা কিন্তু হবে থাইমাস বা আমরা বলতে পারি থ্যালামাস, ঠিক আছে, পিনিয়াল বা থ্যালামাস, ঠিক আছে। থ্যালামাস যে গ্রন্থি সেটি, থ্যালামাস কি না, এটি কিন্তু মেলাটোনিন নিঃসরণ যে প্রধান ঘড়ি, সেটাকে পিনিয়াল গ্রন্থিকেও ধরা হয়, ঠিক আছে। বৃদ্ধি সংক্রান্ত কোন তথ্যটি সঠিক নয়, না জীবের আয়তন অপরিবর্তনে বেড়ে যায়, কারণ বৃদ্ধি ঘটানোর সময় কিন্তু যে জীবের আয়তন কোনো মানে অপরিবর্তনশীল নয়, ওটা পরিবর্তনশীল, মানে বয়স যত বাড়বে তোমার যে আয়তন, আকার, হাইট সেটা কিন্তু বেড়ে যায়। এবার কি বৃদ্ধি, কি না বৃদ্ধি হলো শুষ্ক ওজনের স্থায়ী যে বৃদ্ধি, অর্থাৎ তুমি জল খেলে তোমার ওজন বা তোমার যে মাস সেটা বেড়ে গেল, সেটা কিন্তু বৃদ্ধি নয়, সেটা সাময়িক। কিন্তু তুমি শুষ্ক ওজন যদি বেড়ে যায়, অর্থাৎ সেটা কিন্তু যদি পার্মানেন্ট হয়, তখন কিন্তু তাকে বৃদ্ধি বলা হবে। হ্যাঁ, উদ্ভিদের ডালপালার কলা থেকে স্থায়ী কলা হওয়াকে কি বলে, টিস্যু কালচার বা কোষীয় বিভাজন। এটা কিন্তু ইম্পর্টেন্ট। ডিফারেন্সিয়েশন কাকে বলে, না এটা কিন্তু যে আমাদের যে ডেফিনেশন, সেই ডেফিনেশন কিন্তু মনে রাখবে, ঠিক আছে। মানব বিকাশের যে দশায় কথা বলতে শেখা, হাঁটা, আনন্দ প্রভৃতি আবেগের বহিঃপ্রকাশ শুরু হয়, সেটি কি না শৈশব দশা বা সদ্যজাত, অর্থাৎ 6+ থেকে, ঠিক আছে, 4+ বা 5+ থেকে। হ্যাঁ,
মানুষের 10 থেকে 19 বছর পর্যন্ত কি বলা হয়? কৈশোরকাল। কৈশোর না, এখানে একটু ভুল আছে, এটা হবে বয়ঃসন্ধিকাল। ঠিক আছে, বয়ঃসন্ধি। কৈশোর বা বয়ঃসন্ধি নেই, বয়ঃসন্ধি লিখবে। হুয়ের মতে কি বলা হচ্ছে 10 থেকে 19, কিন্তু তোমরা লিখবে 13 to 19। ঠিক আছে, 2 থেকে 7 শৈশবকাল বা বাল্যকাল, এখানে তোমরা শৈশবকালই বলবে। এরপর কি রয়েছে অন্য প্রশ্ন, এটা হলো মানব এবং দিশা এখানে দশা, এটা কিন্তু ইম্পর্টেন্ট, তোমার বই আছে 5টি দশা না সদ্যজাত, শৈশব, বয়ঃসন্ধি, পরিণত, বার্ধক্য। জাইগোটের পূর্ণাঙ্গ জীব সৃষ্টি ক্ষমতাকে কি বলে? টোটিপোটেন্সি। এটা কিন্তু ভিভিআই, তোমরা কিন্তু পাবে না কোথাও, কোনো বইয়ে পাবে না, কিন্তু এটা কিন্তু ভিভিআই কোশ্চেন। এবার কিন্তু চলে আসছে বংশগতির যে পার্টটা, সেটা জননের F2 জনিত জিনোটাইপ বা ফিনোটাইপ অনুপাত কত? F2 জননের F2 জনিতে, তাহলে কি 1:2:1। ঠিক আছে, এটা কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে কোশ্চেনটা কাটা আছে, অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে জিনোটাইপ ফিনোটাইপের অনুপাত কিন্তু সেম। আর যদি আমি বলি এক সংকর জননে, তাহলে কত হবে না, দ্বিসংকর জননে কত বলেছিলাম? 9:4:4:1। তার মানে 9:3:3:1, তাহলে 2:4:4:1, তাহলে 1:2:1:1:1। ঠিক আছে, তোমরা দেখে নেবে। প্রদত্ত কোন দুটিতে মেন্ডেলের কি বলেছিল না, মেন্ডেল এই ব্যাখ্যাটা দেখো, যে মেন্ডেল মোট 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন, তার মধ্যে কাণ্ডের দৈর্ঘ্য, বেটে এবং পরিণত আকার কুঞ্চিত, এই দুটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলি, এগুলি কিন্তু হোমোজাইগাস অবস্থায় প্রকাশিত হতে পারে। ঠিক আছে, মানে এখানে বলতে দিচ্ছে কোনটি প্রচ্ছন্ন কোনটি প্রকট, যেগুলো কিন্তু অপশন ছাড়া বলা যাবে না। মানে তুমি অপশন নিয়ে 7টা দেখলে, 7টা করে গেলে, যে বৈশিষ্ট্যগুলোর উপর ভিত্তি করে বলা হয়েছিল, সেই 7টা থেকে কিন্তু একটা কোশ্চেন আসবে, মানে কোনটি ঠিক কোনটি ভুল, এই ধরনের কোশ্চেন। মটর গাছের উপর প্রজনন পরীক্ষা করে কোন বিজ্ঞানী? না, গ্রেগর জোহান মেন্ডেলস। তিনি কি ছিলেন? অস্ট্রিয়াবাসী এবং ধর্মযাজক। তিনি পরীক্ষা নিরীক্ষা করেন। তাহলে বংশবিদ্যার জনক কাকে বলা হয়, বা ফাদার অফ জেনেটিক্স কি বলা হয়? না, গ্রেগর মোহন মেন্ডেল। আর এখানে কি বলা হয়েছে? চার্লস ডারউইন। তিনি কি ছিলেন? তিনি ডারউইনবাদ দিয়েছিলেন, বিবর্তনবাদ। আর ফ্রা ব্যাপটিস্ট দ্য ল্যামার্ক, তিনি কি ছিলেন? না, বংশগতি সূত্রের জনক নন, তিনি ছিলেন যে ল্যামার্কবাদ সেটির প্রতিষ্ঠাতা। তোমার যেটি অভিযোজন বা অভিব্যক্তি চ্যাপ্টারে রয়েছে। মটর গাছে এটা হলো, এই যে এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও, ব্যাখ্যা সহ কিন্তু বলে দেওয়া আছে। না, একটি সংকর লম্বা কত দেওয়া আছে? টি, অর্থাৎ ক্যাপিটাল টি স্মল টির সাথে, এই যে ক্যাপিটাল টি স্মল টির সাথে দেওয়া আছে স্মল টি। ঠিক আছে, তাহলে এই দুটো কিন্তু এখানে ক্রস করা হয়েছে, তাহলে এখানে হচ্ছে সংকর লম্বা, এখানে হচ্ছে সংকর লম্বা, তাহলে F2 জনিত লম্বা গাছ পাওয়ার সম্ভাবনা কত? না, 50%। ঠিক আছে, কোনটি মেন্ডেলের সাথে ব্যতিক্রম নয়? না, ব্যতিক্রম কোনটি নয়? প্রচ্ছন্নতা। এখানে কিন্তু অপশন দেখে তোমরা বলতে বলবে, কারণ ব্যাখ্যাটা দেখো, যে মেন্ডেল সূত্রের প্রধান ভিত্তি হলো প্রকট ও প্রচ্ছন্ন ধারণা। বাকি তিনটি কি ছিল? না, স্বপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা। কিন্তু মানে তোমাদেরকে যদি বলে যে কোনটি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, তাহলে তোমরা কোন তিনটি লিখবে? সহপ্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা ও লিঙ্কেজ। ঠিক আছে, লিঙ্কেজ কি না, যে তিনি কিন্তু গ্যামেট সম্বন্ধে ধারণা দিতে ব্যর্থ হয়েছিলেন। ঠিক আছে, প্রদত্ত ক্রসগুলির মধ্যে কোনটি টেস্ট ক্রস? টেস্ট ক্রস কি বলা হয়? না, যে জিনোটাইপ তার সঙ্গে কিন্তু, অর্থাৎ যে জেনারেশন ফর্ম হবে সেটার থেকে যে পরবর্তীর যে বিশুদ্ধ প্রচ্ছন্ন বা হোমোজাইগাস, সেটি যে টেস্ট ক্রস, সেটি কিন্তু বলা হচ্ছে, যে ক্রস সেটিকে টেস্ট ক্রস বলা হচ্ছে। মটর কোন কুষ্টিতে বা কোন কষ্টিতে, কোন মটরের কাছে কোন ক্রসটিতে F1 জন্যতে লম্বা ও বেটে বৈশিষ্ট্যের অনুপাত 1:1 হয়? আচ্ছা, তাহলে কি বলছে? মটরের কোন যে ক্রস, সেটিতে F1 জন্যতে লম্বা এবং বেটে উভয়ের অনুপাত হবে 1:1। তাহলে কোনটাতে হবে? না, যখন ক্যাপিটাল টি ইন্টু স্মল টি এগুলো কিন্তু তোমরা করে দেখে নেবে। এই যে এটা কিন্তু খুব ভালো, যে মানুষের ক্ষেত্রে কোন জায়গাটি সঠিক। না, তোমরা যখন জানো যে ডিম্বাণু যেটি হয়, ডিম্বাণু যদি স্ত্রী গ্যামেট হয়, তাহলে কিন্তু দুটোই হবে 22A, অর্থাৎ 22টা অটোজম প্লাস এক্স। আর যদি মেল বা যে পুং গ্যামেট হয়, তাহলে কি হবে? 22টা অটোজম প্লাস এক্স, আর একটা হবে 22টা A প্লাস ওয়াই। ঠিক আছে, অনুরূপ কোশ্চেন বা সেম কোশ্চেন কীভাবে আসতে পারে? না, একজন স্বাভাবিক মহিলার জনন কোষে ক্রোমোজোম বিন্যাস কী, বা এভাবেও আসতে পারে যে পুরুষের কী। তাহলে মানুষের লিঙ্গ নির্ধারণের জন্য যে ক্রোমোজোমের সম্পূর্ণ নির্ভরশীল কোনটা? না, আমি কিন্তু পড়িয়েছিলাম যে লিঙ্গ নির্ধারণটা কিন্তু পুরোপুরি ডিপেন্ড করে কার উপর? ওয়াই ক্রোমোজোমের উপর। ঠিক আছে, মটর গাছের ফুলের বর্ণ সংক্রান্ত কোন বৈশিষ্ট্যটি প্রকট ও প্রচ্ছন্ন গুণাবলী কী কী? বেগুনি সাদা,
ঠিক আছে। আর একটা যেটা কিন্তু অপশন থেকে তোমরা বলবে, এখানে কিন্তু এটাই ছিল। এবার কি জিনোটাইপ মোটর গাছ তোমরা নিতে পারো, আপনি এটা লিখে নিতে পারবে। নাকি কুঞ্চিত হলে কি হবে, স্মল আর। আর যদি সবুজ হয় তাহলে কি হবে, ক্যাপিটাল ওয়াই। আর এখানে 4টা গ্যামেট, যদি হয় গোলাকার তাহলে হবে ক্যাপিটাল আর। আর যদি হয় কুঞ্চিত, স্মল আর। যদি হয় ইয়েলো তাহলে হবে ক্যাপিটাল ওয়াই। যদি হয় গ্রিন তাহলে হবে স্মল ওয়াই। এবার কি বলেছে, এগুলো কিন্তু তোমরা করে দেখে নেবে। এটা কিন্তু তোমরা দেখে নিও যে একটি সংকর দীর্ঘ মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ খর মটর গাছের পরাগজ ঘটনা হলে যে বীজ পাওয়া যায়, সে উৎপন্ন মটর গাছগুলি কী হবে। না, এখানে কিন্তু সবই হবে দীর্ঘ প্রকৃতির, কারণ টি 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 এটা কিন্তু F1 জন্য কথা বলেছে। কারণ এটা স্মল টি শেষে কিন্তু হবে, যেটা হবে F2 জন্যতে। প্রদত্ত কোন দুটিতে মেন্ডেল প্রকট বৈশিষ্ট্যের ধারণা হিসাবে করতে পারে। নাকি বীজপন্ন হলুদ, এগুলো কিন্তু প্রকট। আর প্রচ্ছন্ন হলে কী হবে না, সবুজ, বীজের আকার কিন্তু কুঞ্চিত, এগুলো। ঠিক আছে। মটর গাছের ক্ষেত্রে কোনটি প্রচ্ছন্ন গুণ, এখানে হবে কাক্ষিক আর শীর্ষস্থ। এই ফুলের অবস্থান কাক্ষিক আর শীর্ষস্থ। আর শীর্ষস্থ সেটা হয় কিন্তু প্রচ্ছন্ন, আর কাক্ষিক হলে হতো প্রকট। ঠিক আছে। এটি কী ধরনের না, 4 ধরনের হতে পারে। কী কম্বিনেশন, এগুলো কিন্তু খুব না, এই যে গ্যামেট নির্ণয়ের সূত্র, এটা কিন্তু বারবার চলে আসবে। এটা তোমরা কিন্তু আজকে যদি মিস করে দাও কোনোদিন কিন্তু বুঝতে পারবে না। গ্যামেট নির্ণয়ের সূত্রগুলি কি, এই যে সূত্র, এটা ফলো করবে। এখানে কটা আছে, ক ধরনের গ্যামেট আছে এখানে, দু ধরনের গ্যামেট, মানে প্রত্যেকটাতে 2 ধরনের। ঠিক আছে। আর এবং ওয়াই, তাহলে কি হবে, জোর করে দিলে দুটো, 2 স্কোয়ার, তাহলে কি হয়ে গেল 4। কি না, প্রত্যেকটার সাথে কর, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই, ক্যাপিটাল আর ক্যাপিটাল ওয়াই। আর কি হয়ে গেল, ক্যাপিটাল আর স্মল ওয়াই, স্মল আর ক্যাপিটাল ওয়াই, আর স্মল আর স্মল ওয়াই। সংকলন পরীক্ষার মটর গাছ বেছে নেওয়া সঠিক যে কারণ, সেটি কি না, উভয়লিঙ্গ হওয়ার বাইরে এরা কিন্তু কোনোভাবেই মিশে যায় না, অর্থাৎ একটি গ্যামেট্রি কিন্তু সহজেই নির্ধারণ করা যায়। এছাড়াও কিন্তু যে ইমাসকুলেশন সেটি করা যায়, যার ফলে কিন্তু পুংলিঙ্গ দেওয়া হলে পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ দেওয়া হলে স্ত্রীলিঙ্গ পাওয়া যায়। এগুলো তোমরা দেখবে কীভাবে করতে হয় ব্যাখ্যা। এই কোশ্চেনটা কিন্তু আমরা করিয়েছিলাম যে একটি দম্পতি কিন্তু পরপর 3টি বা 10টি সন্তান হয়। জাস্ট অ্যান এক্সাম্পল আমি বলি, তাহলে 11 নম্বর সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে, কত পার্সেন্ট চান্স না 50-50। ঠিক আছে, এটা হয়ে গেছে অলরেডি। এই যে এটা কী প্রকৃতি না বিশুদ্ধ প্রকৃতি, F2 জিনোটাইপে কিন্তু ফিনোটাইপের রূপকরণ দিয়ে এটা বিশুদ্ধই হবে। ফিনোটাইপ যখন বলবে তখন কিন্তু বিশুদ্ধ প্রকৃতি হবে, অর্থাৎ প্রকট, কালো বর্ণ ও মসৃণ লোমযুক্ত। তোমরা এখানে অপশন দেখবে না, প্রথমেই পাশে লিখে নেবে। কালো বর্ণ হলে কী হবে, ক্যাপিটাল বি, আর অমসৃণ হলে কী হবে, ক্যাপিটাল এস। ঠিক আছে। আর কি হতে পারে, ক্যাপিটাল বি স্মল বি, ক্যাপিটাল এস স্মল এস। ঠিক আছে, এই দুটি কম্বিনেশন যেখানে থাকবে সেই দুটি কিন্তু ঠিক। সমসংস্থ অঙ্গের বৈশিষ্ট্য কোন 4টির মধ্যে কোনটি হবে না, উৎপত্ত গঠীয় করণভাবে কিন্তু কার্যগতভাবে ভিন্ন। ঠিক আছে, এইটা কিন্তু সমসংস্থ। আর অসমসংস্থ কি, তার কিন্তু অপোজিট। এই দুটো যে দুটো, এই দুটো কিন্তু ভালোভাবে মনে রাখবে, যে সমসংস্থ আর সমবৃত্তীয়, এই দুটি কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর একটা কোশ্চেন ছিল তোমাদের, যে এই যে ঘোড়ার কোশ্চেনটা পুরো ওঠেনি হয়তো, যে কোনটি পরপর মানে ঘোড়ার ইতিহাসের কোনটি ব্যাক টু ব্যাক এসেছে আর কি। এটা আমরা একটা ট্রিক শিখে দিচ্ছি, তোমরা মনে রাখবে। ইংরেজ মেসো মাধ্যমিক পরীক্ষায় এসেছে, এটা কিন্তু ট্রিক। ইংলিশ মানে ইওহিপ্পাস, মেসো মানে মেসোহিপ্পাস, মাধ্যমিক মানে মেরিজিপ্পাস, পরীক্ষায় মানে প্লায়োহিপ্পাস, মানে ইকুয়াস। ঠিক আছে, মনে রাখবে। সমবৃত্ত বৈশিষ্ট্য কোনটি হবে না, উৎপত্তিগতভাবে এক কিন্তু কার্যগতভাবে উৎপত্তিগতভাবে ভিন্ন, কার্যগতভাবে এক। এই যে এক্সাম্পলগুলো সেগুলো কিন্তু দেখে নেবে, এরপরে কিন্তু আমি এটা পড়াবো। ওয়াসারভেট তত্ত্বের প্রবক্তাকে সবাই জানে, অপরিন এবং ফক্স। ব্যাখ্যা তোমরা দেখে নিও। আধুনিক ঘোড়ার নাম কি, ইকুয়াস। ইংরেজ মেসো মাধ্যমিক পরীক্ষায় এসেছে, লাস্টে কি, ইকুয়াস। প্রদত্ত কোনটি ডারউইন মতবাদের বক্তব্য নয়, কোনটি নয় বলেছে। এগুলি কিন্তু অর্জিত বংশের বৈশিষ্ট্য স্মরণকার ছিল না, ল্যামার্কবাদের অংশ। পৃথিবীতে প্রাণ সৃষ্টির সময় পরিবেশের যে গ্যাসটি অনুপ্রবেশ ছিল কি না, অক্সিজেন। না, অক্সিজেন থাকলে কিন্তু প্রাণ সৃষ্টি হয়ে যেত। অস্তিত্বের জন্য সংগ্রামকার না, ল্যামার্ক। প্রদত্ত কোনটি একটি খাদ্যের জন্য আন্তর্বাহিক সংগ্রাম উদাহরণ, হরিণ শিকারের জন্য জঙ্গলের বাঘেদের মধ্যে সংগ্রাম। এটা কিন্তু একটা খাদ্য, অন্তর্বাহিক মানে কিন্তু দুটো ডিফারেন্স, আর আন্ত হলে দুটো কিন্তু এক।
আন্তঃবায়ুদের একটা উদাহরণ কী হবে, যা বাঘেতে বাঘেতে লড়াই, ঠিক আছে? আন্তঃবায়ুদের কী হবে না, ধরো একটা বাঘ একটা সিংহ, দুজন কিন্তু একটা হরিণের জন্য লড়াই করছে, দুটো প্রজাতি কিন্তু ভিন্ন হয়ে গেল। প্রত্যেক কোনটি ঘোড়ার পরিবর্তন ঘটেনি না, সমগ্র দেহের আকাশ হ্রাস পাওয়া হবে, এটা কিন্তু ক্রমশ বৃদ্ধি পেয়েছে, মানে যে আঙুলের সংখ্যা বা এগুলোর সাথে সাথে কোনো কিন্তু সম্পর্ক নেই। কোন জোটটি অভিব্যক্তি নির্দেশ করে না, মশার লালা খাওয়ার জন্য মাছি ও মৌমাছির মুখের অংশের রূপান্তর। এখানে কিন্তু অপশন হিসাবে থাকবে, তোমাদের ব্যাখ্যাটা শুধু দেখে না, এটা কিন্তু কারোর ধারণার বাইরে, তাই এটাই দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে? এই যে ঘোড়ার বিবর্তনে কোন অনুক্রমটি সঠিক, এটা দেখে নেওয়া। ইংরেজ মেসো মাধ্যমিক পরীক্ষা এসেছে, ঠিক আছে? তিমির ফ্লেপার, পাখির ডানা, ঘোড়ার অগ্রপদ, এগুলি কি সমসমস্ত, কারণ সবগুলি কি না অগ্রপদের হাড় বা হিউমেরাস, রেডিয়াস, আলনা ইত্যাদি যে হাড়ের যে শেপ সেগুলি থেকে তৈরি হয়েছে, এবং এগুলোর উৎপত্তি গতিভাবে এক। হ্যাঁ, এরা কিন্তু সব কিন্তু হিউমেরাস, আলনা ইত্যাদি থেকে তৈরি, কিন্তু সবার যে কাজ কি না, তিমির ফ্লিপার সাঁতার কাটার জন্য, পাখির ডানা সবাই যেন ওড়ার জন্য, ঘোড়ার অগ্রপদে ছোটার জন্য, মানুষের হাত বিভিন্ন কাজ করার জন্য। ভৌত কোণ যদি সমশতাঙ্গ নয়, সমশত মানে সমবৃত্তীয়, তাহলে তারা কী হবে যে কার্যগতভাবে কিন্তু এক হবে এবং উৎপাদনগতভাবে আলাদা। কোনটি হবে? পাখির ডানা, প্রজাপতির ডানা, কিন্তু দুটোই ওড়ার কাজে লাগে, কিন্তু উৎপত্তিগতভাবে কিন্তু তারা ভিন্ন। কারণ পাখির ডানা থেকে আমরা জানি সবাই পালক থাকে, প্রজাপতির ডানা কিন্তু থাকে কি না কাইটিন জাতীয় পদার্থ থেকে তৈরি। আমাদের দেশে যে পার্থেনিয়াম, এটা হবে পাইরেনিয়াম নয়, পার্থেনিয়াম, একটি বহিরাগত প্রজাতি, সেটি জন্মায় অন্য দেশে এবং একটি ডারউইন তত্ত্বের কোন প্রতিবেদতে পরিচয় করে না, এটি কিন্তু বাইরে থেকে এসছে, তাই অন্যান্য উদ্ভিদের সাথে যেহেতু দুটো প্রজাতি চেঞ্জ হয়ে গেল, তাই হবে আন্তঃপ্রজাতি, ঠিক আছে? ল্যামাকের তত্ত্বের সঙ্গে কোন শব্দগুচ্ছটি রূপায়ণ করে না, অর্জিত বংশানুসরণ সেটি। এটা কিন্তু 5টি যে আছে, 5টি তোমরা মনে রাখবে। জীবের রাশি, এইটা কিন্তু মনে রেখে নেবে যে সমীকরণ মনে রাখবে, মা, MAH, অর্থাৎ M ফর মিথেন, A ফর অ্যামোনিয়া, H ফর কি না হাইড্রোজেন। তাহলে কি হবে যে আমাদের রেশিও, সব বই কিন্তু আলাদা আলাদা আছে, তুমি মনে রাখবে 2:2:1, ঠিক আছে? জীবনের রাসায়নিক উৎপাদ সংক্রান্ত মিলার ও ওরের পরীক্ষায় ব্যবহৃত বিকারগুলি কি? এটা এখনই দেখলে। কোনটি ব্যবহৃত হয়নি, এখানে তোমরা অনেক অপশন পাবে, কোনো হাইড্রোজেন সালফাইড দেবে, কখনো HCl দেবে, মনে রাখবে মা ছাড়া কিন্তু কিছুই হয়নি, মা কিন্তু সব। ওকে, আজকের মতো এখানেই, আশা করছি সবার ভালো লেগেছে আজকের ভিডিও। আর আজকের যে ভিডিওটা একটু তাড়াতাড়ি করা হয়েছে, আশা করছি সবাই মানিয়ে নেবে এবং আমাদের সবার এক্সাম ভালো হোক। লাইফ সায়েন্সের যে কোনো প্রবলেম হলে পার্সোনালি মেসেজ করতে পারো এবং কলও করে নিতে পারো দরকার হলে, এবং আমার নাম্বার কিন্তু দেওয়া থাকবে। যে গ্রুপ তোমাদের মিশন মাধ্যমে থাকার মানুষের সাথেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারো, ঠিক আছে? আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ওকে, বাই।